অর্থবছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়, 10 মাসের মধ্যে সর্বনিম্ন। হুন্ডিতে অর্থ পাচারের অপচেষ্টা, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। ছাত্র আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যে ভিসা জটিলতা, শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কমার শঙ্কা, ট্রাভেল এজেন্টদের কপালে চিন্তার ভাঁজ। এবং বৃষ্টির অজুহাতে ঊর্ধ্বমুখী সবজির দাম, চাল, মাছ, মুরগির বাজারেও অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের কেজিতে বেড়েছে 10 টাকা, হরিলুটের অভিযোগ ক্রেতার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। অর্থবছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়। শেষ 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে জুলাইয়ে। টানা 3 মাস পর প্রবাসী আয় নামল $2 বিলিয়ন নিচে। দেশের অর্থনীতির চাকা সচল রাখা কিংবা বৈদেশিক মুদ্রার রাষ্ট্রীয় কোষাগার রিজার্ভ সমৃদ্ধির অন্যতম উৎস রেমিটেন্স। সাম্প্রতিক আন্দোলন, সহিংসতা, ব্যাংক ও ইন্টারনেট সেবা বন্ধের পর নানা আলোচনার মাঝেই অর্থ বছরের প্রথম মাসে বড়সড় ধাক্কা খেল প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশে $190 কোটি 9 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডলারের দাম বাড়িয়ে দেয়া এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পেয়েছিল বাংলাদেশ। চলতি বছরের মে মাসে 225 কোটি ও জুনে $254 কোটি পাঠিয়েছিলেন প্রবাসীরা। ইন্টারনেট ও ব্যাংক ব্যবস্থা বন্ধের প্রভাবেই প্রবাসী আয়ে এমন নেতিবাচক প্রভাব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 1 কোটির বেশি প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রায় শুধু দেশের রিজার্ভই সমৃদ্ধ হয় না, ঘোরে তাদের সংসারের চাকাও। পরিবারের দায়িত্ব নিয়ে বিদেশ যাওয়া এই মানুষগুলোকেই বিপথে ঠেলার চেষ্টা করছে একটি চক্র। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে স্বজনদের কাছে অর্থ পাঠাতে উস্কানি দিয়ে দেশ থেকে অর্থ পাচারের অপচেষ্টা চালাচ্ছে তারা। আর গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। আনিসুর রহমান তার 3 ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা। যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা। বর্তমানে এটা বাজাইলে আছে মেজো ছেলেটা, এর পয়সাটা এই করে সারতে পারেনি, চাকরিটা খুব একটা সুযোগ সুবিধা না তো। অন্যদিকে লাইলি বেগমের 4 সন্তানের পড়াশোনা, সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব থেকে তার স্বামীর পাঠানো অর্থের উপর। ছেলেমেয়ের বেতন আছে, 60,000 টাকা লাগলো খালি এই অপারেশনে। প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভেই নয়, হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে। আমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ওষুধ পানি লাগে, ওর আমার লাগে কারেন্টের বরণ লাগে, ওয়াইফাই বিল দেওয়ার লাগে, খাই অনেক কিছু। মাস আসলে তো পোলাপানের বেতন একজনের কামাই দিয়ে সব। প্রবাসীদের হুন্ডিতে অর্থ পাঠাতে উস্কে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র, মনে করেন অর্থনীতিবিদরা। টাকা তো সরকারকে দিচ্ছে না, টাকা দিচ্ছে তার পরিবারকে। দেশের যে অবস্থা তাতে অর্থ পাচার আরো বাড়বে। এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর। রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপথে চলে আসো। কোনো গ্যারাকলেই যেন আটকে না যায় প্রবাসীর শ্রমে ঘামে অর্জিত অর্থ কিংবা সম্মান, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতায় প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। গত 6 মাসে এই বিমানবন্দর দিয়ে 5 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী যাত্রী আসা যাওয়া করেছেন। কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা। শাখা টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত 4,293টি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 4,78,000 যাত্রী আসা যাওয়া করেছেন। 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 237 কোটি 98 লাখ টাকা। এদিকে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাগতিক দেশগুলো। এর মধ্যে সাময়িক ভিসা স্থগিত করেছে আরব আমিরাত। এর ফলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে যাত্রীর সংখ্যা কমে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা একটু বেকায়দায় আছি। এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায়, এখানে ওমান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, জাজিরা বন্ধ হয়ে গেছে, আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। আরও এয়ারলাইন্স বন্ধ হইলে আসলে আমরা একটা সংখ্যার মধ্যে পড়ে যাব। বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান সংস্থা সালাম এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই মধ্যপ্রাচ্য ভিত্তিক যাত্রী পরিবহন করছে। তাই মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর ভিসা জটিলতা দ্রুত নিরসনে সরকারের হস্তক্ষেপ চান আটাপ নেতারা। আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি সরকার আবার জোরদার করতে পারে, সম্ভবত আমিরাত আবার আমাদেরকে খুলে দেবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর যাত্রী পরিবহনের জন্য আগে স্লট নিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারলাইন্স এবং স্পাইস জেট। বিমান ওঠানামা যেমন বেড়েছে, ঠিক তেমনি বেড়েছে যাত্রী আসা যাওয়া। একই সাথে বেড়েছে বিমানবন্দরের রাজস্ব আদায়। আর তিনটিতেই রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। অস্থির হয়ে উঠেছে মুরগি, চাল ও সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। সব ধরনের চালে দাম বাড়তি 1 থেকে 3 টাকা। ঊর্ধ্বমুখী সবজির বাজারও। রাজধানীর কারওয়ান বাজারে অন্যান্য মুরগির দাম আগের মতো থাকলেও কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা। তবে লাল ডিমের দাম ডজন প্রতি 5 টাকা কমে বিক্রি হচ্ছে 145 টাকায়। চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70-এ। বৃষ্টির অজুহাতে করলা, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। উচ্চমূল্যই স্থির আছে পেঁয়াজ ও আলুর দাম। ক্রেতারা বলছেন বাজারে চলছে হরিলুট, দাম বাড়িয়ে যে যার মতো হাতিয়ে নিচ্ছে টাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। সাইফুল, একদিকে বৃষ্টি, অন্যদিকে সপ্তাহে ছুটির দিন শুক্রবার, যেখানে আমরা রাজধানীর কারওয়ান বাজারে দেখেছি 1 কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় 110 থেকে 120 টাকা। অন্যদিকে যদি আলুর প্রসঙ্গে আসি, সেই এখন কিন্তু আলুর মৌসুম না, কিন্তু যে হিমাগারে মজুদ রাখা আলুরও কিন্তু বাজারে স্বস্তিদায়ক পরিবেশ নেই। কেজি বিক্রি হচ্ছে প্রায় 60 থেকে 65 টাকা। তবে এই ক্ষেত্রে বরাবর মতোই যে ভোক্তাদের যে অভিযোগ, সেটি কিন্তু ব্যবসায়ীদের দিকে আছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে চাহিদা অনুযায়ী যে সরবরাহ, সেটি কিন্তু অপ্রতুল। তবে অন্য দিক থেকে আমরা যদি একটু সবজির কথা বলি, যে বাজারে সবজির পরিস্থিতি, বেশ কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও তবে চড়া দরে বিক্রি হচ্ছে গাজর, শসা, কাঁকরোল এবং করলা। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে পটল এবং ঢেঁড়স, যেটি একটু কম দামে ক্রেতাদেরকে স্বস্তি পর্যায়ে আছে বলা যায়, যেটি আমরা বাজারে দেখতে পেয়েছি যে 40 থেকে 50 টাকার মধ্যেই আছে। তবে অন্য দিক থেকে গাজর, যে এখনকার যে সিজনে বাংলাদেশে গাজর উৎপাদন হচ্ছে না, চায়না থেকে আসা গাজরের কেজি বিক্রি হচ্ছে প্রায় 180 টাকা। আর শসা যেটি ময়মনসিংহ থেকে পাওয়া যায়, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 80 থেকে 100 টাকা পর্যন্ত। তবে অন্য দিক থেকে আমরা যদি একটু বলি চালের বাজার পরিস্থিতি, এখনও পর্যন্ত আমরা দেখছি যে চালে প্রত্যেক কেজিতে প্রায় মিনিকেট, নাজিরশাহ থেকে শুরু করে বিয়ার 28 এবং পাইজার 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে মিলাররা বরাবরের মতো একটি কথাই বলছেন যে দাম বেশি এবং দাম বেশি। এটি হচ্ছে মিলারদের বক্তব্য। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। টিসিবির পণ্যের মান ও পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর শান্তিবাগে টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। যত প্রতিবন্ধকতাই থাকুক, আমরা আমাদের সাধারণ মানুষের
যেন কোনো সুবিধা বঞ্চিত না হয়, সাধারণ মানুষ যেন কষ্টে না থাকে, তাদের কষ্ট লাঘবের জন্যই আমরা এই আমাদের কর্মসূচি, খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য বান্ধব যে কর্মসূচি সেইটাও কিন্তু এখানে চালু আছে। আমাদের এই টিসিবির সেবার মান ধীরে ধীরে আমরা বাড়াবো এবং পণ্যের পরিমাণও এবং পণ্যের সংখ্যাও বাড়াবো। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। গতকাল বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আরব আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয় দেশটির সরকার। বৃহস্পতিবার ফেডারেল অথরিটি সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি এই ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বাংলাদেশের জন্য এটা তো অনেক সুবর্ণ সুযোগ। গত করোনা পরবর্তীতে 20 সাল আর 21 সালের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা ভিজিটে দুবাইতে আসছে, এসে অনেকে কর্মসংস্থান পায় নাই, অনেকের ভিসা অ্যাবসেন্ট হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো প্রকার জরিমানা অথবা জেল, কোনো ধরনের পানিশমেন্ট ব্যতীতই তারা তাদের ভিসা অ্যাক্টিভ করতে পারবেন। যারা ভিসা ভায়োলেশন করেছে এইসব ব্যক্তিরা ভালো একটি অপরচুনিটি। আমি মনে করি যে অন্যান্য দেশের মতো বাংলাদেশিরা এই সুযোগটা গ্রহণ করবে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ মিশনগুলো। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সাইবার হামলার শিকার হয়েছে ভারতের 300 ব্যাংক। দেশটির গণমাধ্যম জানায় বুধবার ব্যাংক লেনদেন সংক্রান্ত প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান CH টেকনোলজিতে হামলা হয়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানায় যেসব ব্যাংক CH টেকনোলজির প্রযুক্তি ব্যবহার করত তারা সাময়িকভাবে অর্থ আদান প্রদান করতে পারছে না। অভ্যন্তরীণ অর্থ আদান প্রদানকারী নেটওয়ার্ক পরিষেবা থেকে ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানানো হয়। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের ব্যাংকগুলোকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করে আসছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও সাইবার কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থ বছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়, 10 মাসের মধ্যে সর্বনিম্ন। হুন্ডিতে অর্থ পাচারের অপচেষ্টা, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। ছাত্র আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতা, শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কমার শঙ্কা, ট্রাভেল এজেন্টদের কপালে চিন্তার ভাঁজ। এই ছিল সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়।